আগে পুলিশের পোশাক ছিল একটা স্মার্ট, একজন নতুন হোক পুরান হোক, উনি একজন স্মার্ট, একজন সাব ইন্সপেক্টর বা এসআই, একজন হাবিলদার এবং কনস্টেবল, বোঝা যেত যে পুলিশের গাড়ির সাথে পুলিশের সেটের মিল ছিল সবকিছু। আর এমনকি এটাতে সরকার কিভাবে দেশে তাদের কি বুদ্ধিজীবীদের কি মাথা বেন্ট গ্যারেজ দেশে, তাতে তো আমরা বলতে পারবো না। ওইখানে রাস্তার মধ্যে দেখলাম আসাদ গেট, পুলিশ গুলো এটা এই করা যায় না। এটাতে ধরেন যে অনেক রকম বিভ্রান্ত শিখতে হবে। কোনো বাড়িতে এরকম পুলিশের ফুল টুল লাগাইয়া, এরকম তো বিগত দিনে অনেক ঘটছে। পুলিশের ড্রেসে যেমন আশুলিয়াতে একটা দেখছিলাম, একজন এসআই, উনি ডাকাতি করতো গার্মেন্টসের মেয়েটে নিয়ে, উনি মাইক্রোবাসে ওয়্যারলেস প্লাস নিয়ে ডাকাতি করতো পাবলিক নিয়ে। উনি একজন শিল্প পুলিশ ছিল। আর এখন এইরকম ভাবে পুলিশের এই নিয়ে ডাকাতি করছে, অনেক ঘটনায় টিভিতে খবরে দেখা গেছে। এখন বর্তমানে এটাতে আরো বেশি পুলিশের বদনাম এমনিও হয়েছে, আরো হবে। এই ড্রেসে পুলিশ বলে এই করে দেয় না, যে কোথাও যে কারো ধরে বলবে আমি পুলিশ, ওয়্যারলেস একটা থাকবে, যেমনি ভাবে পাবে পরে মামলা তদন্ত দেখা গেল যে এটা পুলিশ না, পুলিশের কেউ। আগে পুলিশের পোশাক ছিল একটা স্মার্ট, একজন নতুন হোক পুরান হোক, উনি একজন স্মার্ট, একজন সাব ইন্সপেক্টর বা এসআই, একজন হাবিলদার এবং কনস্টেবল, বোঝা যেত যে পুলিশের গাড়ির সাথে পুলিশের সেটের মিল ছিল সবকিছু। আর এমনকি এটাতে সরকার কিভাবে দেশে তাদের কি বুদ্ধিজীবীদের কি মাথা বেন্ট গ্যারেজ দেশে, তাতে তো আমরা বলতে পারবো না। শুধু আমার কাছে না, পুরো বাংলাদেশের মানুষ এটাতে একমত না আমার মনে হয়। যেটা পুরো বাংলাদেশের মানুষ এটাতে একমত না। আগের ড্রেসটাই বেশি ভালো ছিল, আগের ড্রেসটাই বেশি ভালো ছিল। যেমন র্যাপের যে কালো পোশাক দিছে, প্রথমে মুখ বাঁকা থাকতো, চেহারা চেনা যেত না। এরকম র্যাপের এই করেও তো অনেক দিনে ডাকাতি দেখে, কিন্তু এখন র্যাপ দেখেও ভয় পায়। পুলিশের ওই রকম একটা ভয় ছিল, এখন সেটা পাবে না। আর এটাতে ধরেন যে বেশিরভাগ রোডঘাটে ডাকাতি বেশি হবে, বাড়ি ঘরে ডাকাতি হবে, পুলিশের যে আসামি ধরে নিয়ে যাবে, আসামে টাকা পয়সা কারিয়ে নিবে, এরকম ছিনতাইকারী বেশি হবে। এটাতে অনেক বেশি মারাত্মক।